সেদিন আমি এই ব্রাইডকে সাজাতে গিয়ে যে এরকম একটি বিপদের মুখে পড়বো আমি কল্পনাও করিনি। তো কি বিপদে পড়লাম আর কিভাবে সেটি রিকভারি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আমি মেকআপ আর্টিস্ট শ্রাবণী, আর সেদিন আমার ব্রাইডাল লোকেশন ছিল নাগাদি বাজার। তোমাদের অনেকের কাছে জায়গাটি পরিচিত, বাট আমার লোকেশন থেকে এটি অনেকটি দূর। যেহেতু মুসলিম ব্রাইড, তাই সকাল সকাল টাইম হাতে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমার ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে। যথারীতি টাইমের অনেকটা আগেই আমরা ওখানে পৌঁছে গেছিলাম। কল টাইম ছিল 10টায়, বাট আমরা ওখানে 9:30টার মধ্যেই বসে গিয়েছিলাম। আর ওখানে পৌঁছে তো বেশিক্ষণ ওয়েট করতেও লাগেনি, জিনিসপত্র গোছাতে গোছাতেই আমার ক্লায়েন্টও এসে হাজির। তো ফার্স্টেই শুনে নেবো আমার ক্লায়েন্টের আজকে কেমন লুক চাই। আজকে আমার ব্রাইড আফরিনদি। তো দিদি বলো তোমার আজকে কেমন লুক চাই? তুমি তোমার পছন্দ মতো করে দিবে। খোপাটা ওই রকম গোলাপের যেরকম বলেছিলাম ওরকম করে দিবে, আর এমনি নর্মাল। আচ্ছা, শুনে নিয়েছো তো, দেখি আফরিনদিকে আজকে কতটা দেওয়া যায়। ফাইনাল লুকটা পরে শেয়ার এই করছি। পর্যন্ত তো সমস্তটা ঠিকঠাকই চলছিল, বাট তারপরে শুরু হয় আমার প্রচণ্ড শরীর খারাপ, যার কারণে আমি উঠে দাঁড়াতে পর্যন্ত পারছিলাম না। আর আমি উঠে না দাঁড়ালে আমি কিভাবে কাজটা করব, কতক্ষণে কমপ্লিট করব, সেটা নিয়ে আমার প্রচণ্ডই টেনশন হচ্ছিল। আর আমার ক্লায়েন্টেরও প্রচণ্ড টেনশন হচ্ছিল যে আমি তার মন মতো করে তাকে সাজিয়ে তুলতে পারবো কিনা। যতই হোক তার স্পেশাল ডে, আর এগুলো খুবই দায়িত্বের কাজ হয়। যতই কষ্ট হোক তাকে মন মতো করে সাজিয়ে তোলাটা আমাদের কর্তব্য। তাই যখনই মেডিসিন খাওয়ার পরে আমার একটু কম পড়ে, আমি খুব অল্প সময়ের মধ্যে তাকে তার মন মতো করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। অবশ্যই লুকটা কেমন লাগছে আমাকে জানিও, কারণ খুবই কষ্ট করে এই লুকটা আমি করেছি। জানি না এইরকম কেন হলো, কারণ আমি শরীর খারাপ তো আর বলে কয়ে আসে না, যে আমি বুঝতেও পারিনি আগে থেকে যে আমাকে এইরকম ফেস করতে হতে পারে। যাই হোক, তো প্রথমেই আমি আমার ক্লায়েন্টের কাছ থেকেই শুনে নেব যে তার এই লুকটা কেমন লেগেছে, কারণ সত্যি আমার ক্লায়েন্ট ছিল ভীষণ কোঅপারেটেড। সে প্রচণ্ডভাবে আমাকে কোঅপারেট করেছে, যার কারণে আমি হয়তো এত সুন্দর করে তাকে সাজিয়ে তুলতে পেরেছি। তো চলো শুনে নিই আমার ক্লায়েন্টের কাছ থেকে যে তার এই লুকটা কেমন লেগেছে। চলো। হ্যালো, বলো দিদি কেমন লাগলো লুকটা? খুব সুন্দর হয়েছে, আমি যেরকম চেয়েছি তার থেকে অনেক বেশি, অনেক সুন্দর হয়েছে। খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ। স্পেশালি হেয়ার স্টাইলটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখি একটু ঘোরো, আস্তে আস্তে আমার দিকে ঘোরো, এদিক থেকে। হ্যাঁ, তো আমার ক্লায়েন্টের কেমন লেগেছে সেটা তো তোমরা শুনেই নিলে। তো তোমাদের এই লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর ফলো করে দিও পেজটা, এরকম নতুন নতুন কাজ দেখতে চাইলে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।